কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই শুধু একটা উপকরণ দিয়ে সারা বছরের জন্য বানিয়ে নিলাম আমচুর পাউডার। এই আমচুর পাউডার কিন্তু সারা বছরই রাখা যায়। এই আমচুর পাউডার আমাদের রান্নার বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তেমনি আবার ড্রিঙ্কস হিসাবেও এই গরমে পান করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি বিশেষ রেসিপি। প্রথমটি হলো ঘরে তৈরি আমচুর পাউডারে, যা আমাদের রান্নায় দেবে অন্যতম স্বাদ, এবং দ্বিতীয়টি কাঁচা আম সংরক্ষণ সহজ পদ্ধতি, যা সারা বছর আমের স্বাদ উপভোগ করতে পারবেন। বাজারে এখন কাঁচা আমের দাম অনেকটাই কম, আর এই কম দামে কিনে এনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন সঠিক পদ্ধতিতে। এখানে আমি আম নিয়েছিলাম 6 কিলো। 6 কিলো আম আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কিভাবে আমি এই কাঁচা আম সংরক্ষণ করে রাখি আর আমচুর পাউডার করি। এখানে আমি 5টা আম কেটে নিয়েছি, ছুলে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছিলাম, আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু ছোট একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার থেকে আমচুর পাউডারের জন্য যেটা আমি করব বেশি ভালো পিউরি বেরোচ্ছে না। আর এই যে এখন বড় একটা নিয়েছি, তাতে কত সুন্দর করে বেরিয়ে আসছে, একটু আমের রস বেরিয়ে যাচ্ছে না। তো আমি একইভাবে সব আম এরকম গ্রেট করে নিলাম। এই যে দেখুন, একটু রসও বেরিয়ে যায়নি। এখন একটা বস্তায় দিয়ে দেব শুকাতে। আপনারা চাইলে কুলোতেও দিতে পারেন, চালনিতেও দিতে পারেন, থালায়ও দিতে পারেন, না থাকলে এরকম বস্তায় দিয়ে দেবেন। ভালো করে ছড়িয়ে দেব, আর 2-3 বার করে নেড়ে নেড়ে দেব, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে দেখুন, প্রায় 2 দিন লেগেছিল আমার শুকাতে। 2 দিন পরে এই যে এরকম হয়েছে আমার। রোদ ভালো থাকলে 2 দিনেই হয়ে যায়, আর যদি রোদ একটু কম থাকে তাহলে 3 দিন সময় লাগতে পারে। কত সুন্দর কালার এসছে একটু দেখুন। তো আমি এখানে নিয়ে নিলাম একটা পাত্রে, মিক্সার বাটিতে পেস্ট করে নেব। অল্প অল্প করে দিচ্ছি, এই যে পেস্ট করে আনবো। এই যে দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এই দেখুন একদম পাউডার হয়েছে। তো আমি একইভাবে সব আমচুর পাউডার আমি করে নেব। বাকি যেটা ছিল সেটা আমি করে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টসে জানান কেমন লাগলো এই রেসিপিটা। আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে আম ফুরিয়ে যাওয়ার আগেই এরকম খুব সহজেই বাড়িতে বানিয়ে রাখতে পারে এই আমচুর পাউডার। তো এখানে আমি একটা চালনি দিয়ে চেলে নিলাম। বাকি যেটা ছিল আবারও আমি এই মিক্সার বাটিতে দিয়ে মিহি পাউডার করে নিলাম। এই দেখুন একটু আর দানা দানা থাকবে না। আপনারা চাইলে নাও চেলে নিতে পারেন, আমি চালনি দিয়ে চেলে নিলাম। এতে মুখে পড়বে না, ছোট ছোট দানা যেটা সেটা থেকে যাবে। এই যে দেখুন, এখন আমি রেখে দেব। কত সুন্দর পাউডার হয়েছে একটু দেখুন। অনেকটাই, আমার 5টা আমে প্রায় এখানে 2 কিলো আম ছিল, বড় বড় আম ছিল, অনেকটাই হয়েছে। সারা বছর আমার হয়ে যাবে। একটা কাচের জারে রেখে দেব। কাচের জারে রাখলে পরে কিন্তু মাঝে মধ্যে একটু রোদ দিয়ে রাখবেন, তাহলে সারা বছরই এই আমের পাউডারটা ভালো থাকবে। প্রতিদিন রোদ দিতে হবে না, 1 মাস 2 মাস পরে একবার একটু রোদ দিলে পরেই হবে। আর খুব বেশি লাগে না রান্নায়,
আমাদের নিজের হাতে বানানো যেহেতু সেহেতু কিন্তু অল্প পরিমাণে দিলে পরেই হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী রেসিপিটা শুরু করি, যেটা এই কাঁচা আমের ঘ্রাণ স্বাদ থাকবে বজায়, আর না জলে না তেলে কোনো কিছুতেই রাখতে হবে না। এমনিতেই 1 বছর অবধি এই আমের ঘ্রাণ স্বাদ সম্পূর্ণ একই রকমে থাকবে। সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি তুলে ধরছি, আশা করি ভালো লাগবে। জলে দিয়ে আমটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর বটি দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমের আটিটা শক্ত হয়েছে, এই পর্যায়ে আমি 2 ফালি দিয়ে আর মাছ বরাবর আর একটা ফালি দিয়ে নেব। ভিতরে সাদা অংশের শ্বাসটা আমি ফেলে দিলাম। একইভাবে আমি সব কেটে নেব। চাইলে আপনারা এখানে আমের শুকলাটা ফেলেও দিতে পারেন, আমি কিন্তু ফেলে দেব না। এই দেখুন, মাঝখানে আর একটা ফালি দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আর একটা ফালিও দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই রেখে দেব। আর এই যে উপরে যে একটা সাদা অংশের পরে একটা পরলের মতো থাকে, রসুনের শুকলার মতো, সেটা ভালোভাবে ফেলে দিতে হবে। আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। এই যে দেখুন, সব আম তো আমি কেটে নিলাম। এখন যেটা করব, আবারও আমি জলের ভিতরে দিয়ে ধুয়ে নেব 2-3 বার করে, এতে আমের যেটা কষ থাকে সেটা যাতে না থাকে। 3 বার আমি ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণ এই সাদা জল না বেরিয়ে আসে ততক্ষণ অবধি ধুতে হবে। তো এখন একটা টাওয়ালের উপরে নিয়ে নিলাম, আর এরকম ভাবে ভালো করে যাতে জল না থাকে এই আমের গায়ে, সেভাবে ভালো করে মুছে নিতে হবে। আর এখন এই যে একটা ক্যারি প্যাকেট নিলাম, এই ক্যারি প্যাকেট সিল ক্যারি প্যাকেট নিলে পরেও হবে, এমনি কোনো ক্যারি প্যাকেট নিলে পরেও হবে। আমি রেখে দেব। এক একে আমগুলি যেটা আমার এই প্যাকেটটায় যাবে সে কটাই আমি নেব, আর বাকিটা অন্যটায় রাখছি। এই যে দেখুন, এরকম করে সিল করে দেব, যাতে কোনো হাওয়া বাতাস এই প্যাকেটের ভিতরে না যেতে পারে। এই রেখে দিলাম। আর একটা এই যে এরকম কৌটোতে করে রেখে দিতে পারেন, যার যা থাকবে সেটাতে রাখলে পরেই হবে। মেন কথা, কোনো জল যাতে না লাগে। 1 বছর কিন্তু এইভাবেই ভালোভাবে রেখে খাওয়া যাবে। আর হ্যাঁ, এই কাঁচা আমটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। যখন বের করবেন তখনই খেয়ে আবার বাকিটা রেখে দেবেন, তাহলেই ভালো থাকবে। এমন আরও সহজ সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন রেসিপিতে।